বেডে বসে আছে, মানে বেড, রুগীর বেডগুলোতে বসে আছে। তে বলছে, জানিস গে বুবু কি বলছে, এখন এই যে বর্তমান যে কবিরাজ গালা আছে, তো কবিরাজ গালাকেও আল্লাহ কইতে হবে। নওজুবিল্লাহ বলেন, বুঝতে পারেননি? বলছে কবিরাজ গালাকেও আল্লাহ কইতে। কেন গে? বলছে এই কবিরাজ গালাও দেখছি এখন ছেলে করে দিছে, মানে ওই যে দেখাতে যাচ্ছে ওর কোন খালা কর বহিন ওর বেটিকে, বলছে বেটা বেটি করে দিচ্ছে, ওই লেগে কবিরাজকে আল্লাহ কইতে হবে। তো কত বড় নিম হারাম, কত একদম শিরকে ভরা কথা। অথচ সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তরজমা করব বন্ধুরে, কিন্তু সমাজে অনেক রকমের বিশ্বাসী মানুষ আছে, আল্লাহকে ডাকে, পাশাপাশি মাজারে যায়, বাবার দরবারে যায়। অনেক মানুষ পীর পর্যন্ত, পীর পূজারি পর্যন্ত করে, মানত মানেন, সেজদা করে আসে, মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়। আর তারা বলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এমন করে স্লোগান তারা মরছে। তার মানে বাবার দরবার গেলে কেউ খালি হাতে ফিরে না। তোমার বাবা যদি ন্যাংটা থাকে, তোমার কপালে কি যে লেখা আছে। অনেক আবার বলে ন্যাংটা বাবা, ন্যাংটা বাবার কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। আমি এক জায়গায় বললাম, তোমার ন্যাংটা বাবার কাছে কি চাইবো, কি গোপন মাল আছে? ওর গোপন জিনিস তো ওপেন করে রেখেছে, ওর কাছে আবার কি চাইবো? যেটা তো গোপন জিনিস ঢাকার কথা, ও তো দুনিয়ার লোককে দেখাচ্ছে। আবার ও আবার বাবা তোমাকে কি দেবে? শুধু তাই নয়, বাবারাকে মানুষ, অনেক মানুষ আছে মাজার পূজারি যেগুলো আশেপাশে আছে, দেখবেন ওরা মাজার ভক্ত, পীর পূজারি ভক্ত। আর পীর পূজারিকে তারা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, ওরা বলে নামাজ রোজা পড়তে হবে না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিভে না। আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। হ্যাঁ হ্যাঁ না, এগুলা তো ওগুলোতে অনেক জায়গাতে এরকম আছে। অথচ আল্লাহকে বলে, কিন্তু ওখানে আবার গায়রুল্লাহর সঙ্গে সংমিশ্রণ করে দেয়। আল্লাহর কাছেও যদি চাইতো চাই, তো ওরা পীরের কাছে সেজদা দেয়, সেজদা দিয়ে ওরা মান্যত মানে। অনেক মেয়ে আছে দেখবেন হানাফিদের মধ্যে আছে যারা পূজারি, ওরা কহে যে আমার মুরগি হারিয়ে গেছে, তো বাবার নামে আজকে আমি ছাগল মানে ছাগল মানত মেনে নিল। ওর মুরগি হারালছে, ওই জন্য ও ছাগল মানছে। তো একজন বলছে, ভাই তোর সামান্য মুরগির দাম কত আর ছাগলের দাম কত? তোর মুরগি হারালছে, তুই ছাগলের মানত মানবি? তুই জানিস মুরগির থেকে ছাগলের দাম বেশি না মুরগির দাম বেশি? কইছে আগে মুরগিটা তো পেতে দাও, তখন পরে মানত মানবো না। হ্যাঁ, মুরগিটা আগে পেতে দাও। এই রকম আছে। অনেক মেয়ে আছে সন্তান হয় না, ওখানে চলে যাচ্ছে। এবার চলেন, আমি শিরকের আলোচনা করছি না, খালি আপনাকে বুঝাচ্ছি যে সমাজের শিরিক মানে আপনি যে ঈমান হারা হয়ে বসে আছেন, যে আপনি রোজা রাখবেন না, ঈমানকে আগে পরিপূর্ণ করুন। অনেক দেখবেন ভাইদের, আপনার ছেলের গলাতে তাবিজ আছে না নাই? আছে, কোমরে তাবিজ আছে, প্রায় জায়গায় তাবিজ লিখেছেন। তাবিজকে এখন আজকে থেকে ছিঁড়তে হবে। যদি আপনি ওই তাবিজ নিয়ে আপনি সিয়াম রোজা রাখেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে আছেন, রোজা রেখে কোনো লাভ হবে না। যত তাবিজ আছে সবকে ছিঁড়ে ফেলতে হবে। তাবিজে কোনো উপকার নাই, কোনো উপকার নাই। এখন বলবে মৌলভী সাহেব, এরা তো মৌলভীরাই ফুক মেরা মারছে। জি, প্রশ্ন আসবে কি আসবে না? আসছে তো। তো আমি বলি ভাই, মৌলভী হলে কি হবে? ধানের মধ্যে পাতান থাকে না? থাকে না? থাকে তো।
ধানের মধ্যে পাতান থাকে। আচ্ছা বলেন যে আপনারা যখন ধানকে বাতাসে ফ্যানে বা মারেন তখন আপনারা দেখবেন ধান একদিকে যায়, পাতান একদিকে যায়, যায় না? আচ্ছা পাতানটাকে বেশ মানে গ্রহণ করেন না ধানটাকে গ্রহণ করেন? ধান। পাতানকে একদম পুড়াবেন, লাস্টে ফেলে দিবেন। তো দেখতে পাতান ধানের মতন কিন্তু ধান লয়। আর সব মৌলবি দেখলে যে মৌলবির মতন, কিন্তু সব মৌলবি লয়, বাট পারও আছে। ভালো করে রাখবেন, বাট পারও ঢুকে আছে। তাহলে আপনি যে তাবিজ মারছে, অনেক আবার খালারা বলছে যে তাবিজ দিয়ে ফের ভালো হচ্ছে দেখছি, এরকম বলে না? হাজারো ভালো হলো আপনাকে ছাড়তে হবে। আচ্ছা বলেন তো, আপনারা বলেন শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। আচ্ছা শুকুর মাংস হারাম কেন? আল্লাহ কোরআনে হারাম করেছেন সূরা মাইদাতে, ওই জন্য হারাম। আচ্ছা এখন আমি যুক্তি দিতে পারি যে শুকর হারাম হলো তো কি হলো? শুকরকে নিয়ে আসবো, বিসমিল্লাহ করে জবাই করব, তাও তো 20 কেজি মাংস পাবো। হাজি তো 20 কেজি মাংস করে যদি আমি খাই, তো খেয়ে ভাতের সঙ্গে মেখে খাবো। আচ্ছা পেট ভরবে কি ভরবে না? কথা বলেন না জি? আচ্ছা ভরবে। তাহলে কি দরকার, পেট যে ভরছে, রেজাল্ট তো পাচ্ছি সঙ্গে সঙ্গে, তো কেন ফের খাবো না? যুক্তি দিয়ে আপনার এক পয়সা লাভ হবে না, যুক্তি শরীয়তে খাটবে না। যেটা হারাম হারাম। বিশ্বনবী তাবিজকে হারাম করেছেন, লটকানো যাবে না কোনো জিনিস। শুনলেন, শিরিক খুবই ভয়াবহ কঠিন একটা জিনিস। শিরিক, আপনি দুনিয়ার যত পাপ আছেন, আপনি পাপ করেও আল্লাহ যদি আপনাকে চাই তো আপনাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু শিরিক এত ভয়াবহ পাপ, আল্লাহ তাআলা বলেছেন আমি শিরিককারীকে কোনোদিন ক্ষমা করব না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে আছেন, এমন সময় আল্লাহ রাসূল বলছেন, আবু জার রে তুমি এখানে থেকে যাও, আমি একটু সাইড থেকে আসছি। এবার বিশ্ব নবী আর হচ্ছেন, আর হওয়ার পর জিবরিল আমিন এসে বলছেন, জিবরিল আমিন আর আল্লাহর রাসূলের সঙ্গে একটা লোকালয়ে গল্প করছেন, আলোচনা করছেন। এমন সময় কথা কমপ্লিট করে আবু জার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারের কাছে যাচ্ছেন, আর মুখে বলতে বলতে আসছেন, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও। আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? লোকটা জেনা করলেও চুরি করলেও লোকটা জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে, চুরি করলেও লোকটা জান্নাতে যাবে। একটু খুলে বলেন আপনি কার সঙ্গে কথা বলছিলেন আর আপনাকে উত্তর দিয়েছিল? বলছেন, এ আবু জার, জিবরিল আমিনের সঙ্গে আমার এখন কথা হলো, আর গোপন গোপন লোকালয়ে কথা হলো। জিবরিল আমিনকে বলছে, কোন বাংলার বান্দা যদি শিরিক না করে মারা যায়, ওয়ামান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে, বিন্দু পরিমাণ যদি সরিষা বরাবর যদি শিরিক করে দেয়, তাহলে লোকটা জাহান্নামে যাবে। আর যদি সে শিরিক পরিমাণ আপনার কিনা তিল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরিক না করে, লোকটা জান্নাতে যাবে। এবার বিশ্বনবী আবু জারকে বলছেন, আবু জার লোকটা যদি শিরিক না করে মারা যায় তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি জিবরিলকে বললাম, জিবরিল রে লোকটা যদি চুরি করে বেড়ায়, লোকটা যদি মদ পান করে, লোকটা যদি জেনা ব্যভিচার করে বেড়ায়, তাহলে কি লোকটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ লোকটা জান্নাতে যাবে। এখনো সমাপ্ত হয়নি, ভালো করে শ্রবণ করুন। তার মানে তিনি কেন বলতে চাইলেন যে চুরি করলো কি জান্নাতে যাবে? চুরি করা হচ্ছে পাপ, চুরি করা হচ্ছে পাপ, গুনার কাজ। আর আপনার জেনা করাটা হচ্ছে বড় পাপ, এটাও একটা কাবিরা গুনাহ। তো জেনা করে মানুষ, যদি জেনা করে তাহলে বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে, কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত, 100 লাঠি তাকে মারতে হবে। আর কোনো ছেলে যদি বিয়ে করার পর কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে দেয় আর 4টা সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটাকে বাঁচতে দেওয়া হবে না। শরীয়ত বলছে মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে ওকে পাথর ছুঁড়ে মারো, কারণ ওর বাঁচার কোনো পথ নাই। ওই জন্য বিষ্ণু বলছেন জিবরিল রে লোকটা যদি চুরি ব্যভিচার করে তাহলে কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ যদি দয়া হয় তাও হয়তো
আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু যদি সে শিরিক করে দেয় আল্লাহ ওকে কোনোদিন জান্নাতে দিবে না।